আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইএলটিএস লিসেনিং বক্স ম্যাচিং। বড় বড় বক্স ম্যাচিং তোমরা অনেকেই করতে পারো না, বিশেষ করে লিসেনিং পার্ট 3 তে। তোমরা অনেকেই লিসেনিং অন্য পার্টগুলো, চারটা পার্টের অন্য পার্টগুলো ভালো পারলেও লিসেনিং পার্ট 3 তে এসে অনেকেই হোঁচট খেয়ে যাও, অনেকে ভালো গাইডলাইন পাও না, অনেকে তেমন ম্যাটেরিয়ালসও পাও না, ভিডিওও পাও না। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বড় বড় বক্স ম্যাচিং খুব সহজেই চারটা টিপস ফলো করে তুমি সলভ করতে পারো। তো চারটা টিপস আমি তোমাদেরকে সংক্ষেপে বলছি। নাম্বার ওয়ান, তুমি কোয়েশ্চেনটা পড়বা। নাম্বার টু হচ্ছে কাটিং থেরাপি ইউজ করবা, আমি সেটাকে নাম দিয়েছি কাটিং থেরাপি। বড় বড় এমসিকিউ, বড় বড় বক্স ম্যাচিং কিভাবে শর্ট করে আনতে হয় এটাকে কাটিং থেরাপি। এবং নাম্বার থ্রি হচ্ছে সিনোনিম প্যারাফ্রেজিং থিঙ্কিং করবা, যেটা থিঙ্কিং কি হতে পারে। এবং নাম্বার ফোর হচ্ছে এক্স্যাক্টলি আনসার কনফার্ম করবা, কোনটার সাথে কোনটা যায়। এবং নাম্বার ফাইভ হচ্ছে এটা এক্সট্রা টিপস তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমার পেন্সিলটা কোথায় রাখবা। তো চলো স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো সলভ করছি। নাম্বার ওয়ান, কোয়েশ্চেন পড়বো। তো প্রথমেই বলে নিচ্ছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা। আর যারা অলরেডি করেছো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া এবং শুভকামনা রইল। সো ফার্স্ট অফ অল, what opinion do the students give about each of the following modules on their veterinary science course? তো মডিউলস এবং ভেটেরিনারি সায়েন্স কোর্স আমাদের প্রয়োজন নাই কেন? কারণ হচ্ছে নিচে এগুলো এগুলো আমাদের কোয়েশ্চেন। সো কোয়েশ্চেন আমাদের প্রয়োজন না, আমাদের দরকার হচ্ছে কি অপিনিয়ন। সো আমরা শুধু অপিনিয়ন বেসড কাজ করব। সো চলো এখন আমরা অপিনিয়ন গুলো দেখি। অপিনিয়ন গুলো আমরা একেবারে কাট করে একেবারে ছোট করে নিব। নাম্বার এ, টিম ফাউন্ড দিস ইজিয়ার দেন এক্সপেক্টেড। সো এটা হচ্ছে ইজিয়ার দেন এক্সপেক্টেড, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। তার মানে কেউ একজন মনে করেছিল যে এটা খুব কঠিন, যেমন তোমরা অনেকেই মনে করো আইএলটিএস অনেক কঠিন, লিসেনিং অনেক কঠিন, রিডিং অনেক কঠিন, রাইটিং অনেক কঠিন। নো, আইএলটিএস এত কঠিন নয়। ঠিক আছে, তারপর নাম্বার বি, টিম থট ইট ওয়াজ বা দিস ওয়াজ নট ভেরি ক্লিয়ারলি অর্গানাইজড। তার মানে অর্গানাইজড এবং নট মানে এটা কি ক্লিয়ারলি অর্গানাইজড ছিল না। আচ্ছা, ডায়ানা বা দিয়ানা ম্যাডো সাম ডু সাম ফার্দার স্টাডি। ফার্দার স্টাডি মানে কি? ফার্দার স্টাডি মানে হচ্ছে নেক্সট সেমিস্টারে করবে, নেক্সট ইয়ারে করবে, কেমন? আচ্ছা, নেক্সট কোর্স করবে, যাই হোক। তারপর ডি নাম্বার, বোথ ফাউন্ড রিডিং রিকোয়ার্ড ফর দিস ওয়াজ ডিফিকাল্ট। তার মানে কি? তার মানে হচ্ছে যে রিডিং রিকোয়ার্ড, তার মানে রিডিং ওয়াজ ডিফিকাল্ট। আচ্ছা, ই নাম্বার কি? ই নাম্বার হচ্ছে টিম ওয়াজ শকড, সে শকড হয়ে গিয়েছিল। বাকিগুলো কিন্তু আমাদের প্রয়োজন নাই। নাম্বার এফ হচ্ছে দে ওয়্যার বোথ সারপ্রাইজ, তার মানে সারপ্রাইজ। তার মানে আমরা তাহলে টোটাল আমরা কোন কোন কিওয়ার্ড গুলো পেলাম? নাম্বার ওয়ান সারপ্রাইজ, শকড, রিডিং ওয়াজ ডিফিকাল্ট, এরপরে হচ্ছে ফার্দার স্টাডি, টিম নট অর্গানাইজড এবং টিম ফাউন্ড ইজিয়ার দেন এক্সপেক্ট। আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন এগুলোর তোমরা সিনোনিম প্যারাফ্রেজিং মনে মনে থিঙ্কিং করো। কারণ তুমি যদি ভালো প্যারাফ্রেজিং থিঙ্কিং করতে পারো, সিনোনিম থিঙ্কিং করতে পারো, তাহলে তোমার আনসার অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমেই বলে নিচ্ছি আর একটা কথা, সেটা হচ্ছে তুমি পেন্সিলটা সবসময় এই যে এই বি থেকে ই এর মাঝখানে রাখবা, যেন পেন্সিলটা উপরের দিকেও হচ্ছে মুভ করতে পারো দ্রুত এবং নিচের দিকেও হচ্ছে মুভ করতে পারো। মানে এক্সামে তুমি তুমি এত সময় পাবে না, ঠিক আছে? এবং চেষ্টা করবা এই 27 থেকে 30 পর্যন্ত আনসারগুলো এই উপরে এ এর পাশে, বির পাশে, সির পাশে এখানে হচ্ছে লিখে ফেলার, যদি সময় পাও তুমি। আর যদি মনে করো যে না আমি উপরে লিখতে পারবো, নিচেও লিখতে পারবো, তাহলে তুমি নিচেই হচ্ছে লিখে নিতে পারো। যদি সময় না থাকে উপরে লিখবা, যদি সময় থাকে তাহলে হচ্ছে নিচে লিখবা কোশ্চেনের পাশে, ঠিক আছে? সো চলো আমরা এখন হচ্ছে আমাদের অডিওটা প্লে করছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি সলভ করবা। ওকে, ডান। Comparison with the check and consumption and with the same forward. What did you think about diet and nutrition? Short comments apparently at the same, but he reckons vet skills are still needed. Now we've got to give a bit of feedback about last term's modules. Just short comments apparently. Shall we do that now? Okay. So medical terminology. Well, my heart sank when I saw that, especially right at the beginning of the course, and I did struggle with it. I thought it would be hard, but actually I found it all quite straightforward. What did you think about diet and nutrition? দেখো, সে মনে করেছিল এটা খুব হার্ড ছিল এবং সেই মেয়েটাও একই কথা বলতেছে, সে এটা নিয়ে খুব স্ট্রাগল করেছিল। তো স্ট্রাগল করেছিল বাট, এবং সে হচ্ছে মনে করেছিল এটা খুব হার্ড, বাট সেটা অতটা হার্ড নয়। দ্যাট মিন্স আমাদের আনসার কোনটা যায় আমি আবারও দিচ্ছি, শোনো। Okay. It's medical terminology. Well, my heart sank when I saw that, especially right at the beginning of the course, and I did struggle with it. I thought it would be hard, but actually I found it all quite straightforward. আমি এটা কি আমি হচ্ছে মনে করেছিলাম এটা কি হার্ড, বাট এটা আমি পেয়েছি কি খুব সহজ পেয়েছি। প্যারাফ্রেজ করেছে তারা, যেটা হার্ড পেয়েছিলাম বাট অ্যাকচুয়ালি এটা কি
খুব ইজি ছিল। What did you think about diet? Especially right at the beginning of the course, and I did struggle with it. I thought it'd be hard, but actually, I found it all quite straightforward. Straightforward means it was so easy. Easier means expected থেকে অনেক ইজি ছিল, ঠিক আছে? মনে করেছিল এটা কঠিন, আসলে ইজি, ঠিক আছে? সো তাহলে নাম্বার 27 এর आंसर আমরা পেয়ে গেলাম কি? আমরা নাম্বার 27 এর आंसर পেয়ে গেলাম এ। দেখো, বড় বড় বক্স ম্যাচিং দেখে ভয় পাওয়ার কিছু নেই, কত সহজ, ঠিক আছে? সো ডায়েট এন্ড নিউট্রিশন, দেখি আমরা কোনটার সাথে যাই। What did you think about diet and nutrition? Okay, I suppose. Do you remember what they told us about pet food and the fact that there's such limited checking into whether or not it's contaminated? I mean, in comparison with the checks on food for humans, I thought that was terrible. I thought it was I was terrible. তো টেরিবল হয়ে গিয়েছিল সে। সো টেরিবলের সাথে কোনটা যায়? আমরা দেখতেই পাচ্ছি যে টেরিবলের সাথে কোনটা যায়? টেরিবলের সাথে যায় আমাদের shocked. Tim was shocked at something he learned on this module. That means shocked is terrible. So 28 এর आंसर কি হলো পেলাম আমরা? Terrible. আমি আরেকবার দিচ্ছি, তোমরা যারা বুঝতে পারো না আরেকবার শোনো। I think the module limited checking into whether or not it's contaminated. I mean, in comparison with the checks on food for humans, I thought that was terrible. Yes, terrible. I think the module that really impressed me was the animal disease. পরেরটা অ্যানিমাল ডিজিজ, ঠিক আছে? তাহলে আমরা 28 পেয়ে গেলাম, টেরিবলের সাথে শকড প্যারাফ্রেজিং করেছে। One, when we looked at domesticated animals in different parts of the world, like camels and water buffalo and alpaca, the economies of so many countries depend on these, but scientists don't know much about the diseases that affect them. Yes. I thought they'd know a lot about ways of controlling and eradicating those diseases, but that's not the case at all. That's not the case at all. এটার সাথে কোনটা যায়? F নাম্বারের সাথে যায়। That's not the case at all. Case at all. দেখো, they were both surprised how little is known about some aspect of this. আবারও দিচ্ছি, তোমরা আবার শুনে নাও। I loved the looked at domesticated animals in different parts of the world, like camels and water buffalo and alpaca. The economies of so many countries depend on these, but scientists don't know much about the diseases that affect Scientists don't know about the disease. সেটা কিছুই জানতো না এই সম্পর্কে। Then them. Yes. I thought they'd know a lot about ways of controlling and eradicating those diseases, but that's not the case at all. That's not the case at all. That means they were both surprised. সায়েন্টিস্ট কিছু জানতো না, সেও কিছু জানতো না, বদই কিছু জানতো না। তার মানে তারা কি হয়ে গিয়েছিল? পরে সেটাকে হঠাৎ করে দেখে সেটা কি হয়েছে? সারপ্রাইজড হয়ে গিয়েছিল। সো 29 এর आंसर আমরা পেয়ে গেলাম কি? F. সো লাস্ট ওয়ান এর आंसर কি? ওয়াইল্ড লাইফ মেডিকেশন। দেখি আমরা এটার সাথে কোনটা যায়। Loved the wildlife medication unit. Things like helping birds that have been caught in oil spills. That's something I hadn't thought about before. Yeah, I thought I might write my dissertation on something connected with that. Right. So আমাদের आंसर পেয়ে গেছে। I thought my dissertation on something connected with that. That means wildlife medication answer is C. Further study সাথে যায়, যেটা হচ্ছে dissertation will connected with it. আবার দেখো। Actually, I was diseases, but that's not the case at all. I loved the wildlife medication unit. Things like helping birds that have been caught in oil spills. That's something I hadn't thought about before. Yeah, I thought I might write my dissertation on something connected with that. Right. So, actually, I was thinking something along the So, dissertation on something connected with that, এটার সাথে হুবহু মিলে যায় ফার্দার স্টাডি, ঠিক আছে? তো আমি প্রথম থেকে আবারও একসাথে হচ্ছে তোমাদেরকে সবগুলো শোনাচ্ছি, তোমরা আরেকবার ট্রাই করো। Depend on these humans. I thought. Well, my heart sank. My farmer said this short comments apparently. Shall we do that now? Okay. So, medical terminology. Well, my heart sank when I saw that, especially right at the beginning of the course, and I did struggle with it. I thought it'd be hard, but actually, I found it all quite straightforward. What did you think about diet and nutrition? Okay, I suppose. Do you remember what they told us about pet food and the fact that there's such limited checking into whether or not it's contaminated? I mean, in comparison with the checks on food for humans, I thought that was terrible. I think the module that really impressed me was the animal disease one, when we looked at domesticated animals in different parts of the world, like camels and water buffalo and alpaca. The economies of so many countries depend on these, but scientists don't know much about the diseases that affect them. Yes. I thought they'd know a lot about ways of controlling and eradicating those diseases, but that's not the case at all. I loved the wildlife medication unit. Things like helping birds that have been caught in oil spills. That's something I hadn't thought about before. Yeah, I thought I might write my dissertation on something connected with that. Right.
So, actually, I was thinking something along the same. সো যারা আমাদের সাথে কোর্সে জয়েন হতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা। আমাদের দুই ধরনের ব্যাচ আছে, একটা হচ্ছে নর্মাল ব্যাচ যেখানে অনেক স্টুডেন্ট থাকে 10+ স্টুডেন্ট, আর একটা হচ্ছে স্পেশাল ব্যাচ বা ভিআইপি ব্যাচ যেখানে সর্বোচ্চ 3 থেকে 5 জন স্টুডেন্ট থাকে। তো তোমরা যারা লং টাইম প্রিপারেশন নিতে চাও বা তোমার ডিজায়ার স্কোর আসার আগ পর্যন্ত কোর্স করতে চাও তাদের জন্য আমার এই কোর্সগুলো হতে পারে বেস্ট সলিউশন। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে দেওয়া আছে, তোমরা হচ্ছে সেখানে হচ্ছে যোগাযোগ করো। তো ফাইনালি আমি আবারও বলছি, তো এই বড় বড় লিসেনিং বক্স ম্যাচিং করার জন্য প্রথম কাজ হচ্ছে কি, তুমি কোশ্চেনটা ভালো করে হচ্ছে দেখবা কোশ্চেন তারা কি বলেছে, দেন হচ্ছে কাটিং থেরাপি, তুমি হচ্ছে বড় বড় জিনিসগুলোকে কাট করে কেটে কুটে ছোট করে নেবা। নাম্বার 3 হচ্ছে সিনোনিম এবং প্যারাফ্রেজিং থিঙ্কিং করবা, এবং নাম্বার 4 হচ্ছে অডিও শোনার সময় খুব মনোযোগ দিয়ে পেন্সিল উপরে নিচে করে তুমি আনসারটাকে কনফার্ম করবা। এবং ফাইনালি তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। যারা ক্লাসটি ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখেছো সকলকে অনেক অনেক শুভকামনা।